দেশের স্বাধীনতা দিলাম আমরা, রক্ত দিলাম আমরা, শ্রম দিলাম আমরা, সবকিছুই আমরা দিলাম। দেশটার পার্লামেন্টটা তোমাদের হাতে তুলে দিলাম। আজকে পার্লামেন্টটা তোমরা পাওয়ার পরে ওরে আল্লাহর গোলাম, তোমরাই নিজেরা দাবি করো এ দেশটা আমাদের দেশ। শোনো, এ দেশ তোমার বাপের দেশ নয়, এ দেশ হলো, আমি সিদ্দিকুল্লাহ বলে গেলাম, এ দেশ আমার বাপের দেশ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ওরে আল্লাহর গোলাম, সূরার নাম সূরা হুজুরাত 26 নম্বর পারা 16 নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। একটা পিতার একটা মাথা দ্বারা আমি দুনিয়ার সব মানব মণ্ডলীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সকলের জন্য একজনই পিতা, সকলের জন্য একজনই মাতা। একজন হলেন বাবা আদম আলাইহিস সালাম, ঠিক না বল? দ্বিতীয় জন হলেন মা হাওয়া আলাইহিস সালাম। আমার আব্বা আদম, আমার মা হাওয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ প্রথম মানুষ বানিয়েছিলেন আদমকে, প্রথম নবী, প্রথম মানুষ। এবং জান্নাতের ভিতরে বিচরণ করতে করতে যেদিনকে আমার রব আমার আব্বা আদমকে দুনিয়ার জমিনে পাঠালেন, আল্লাহর গোলাম, সৌদির বুকে না, মিশরের বুকে না, ফিলিস্তিনের বুকে না, সিরিয়ার বুকে না, অন্য কোন দেশের মাটিতে নয়, একমাত্র এই অখণ্ড ভারতবর্ষ যখন ছিল, পাকিস্তান ভারতের অংশ, নেপাল ভারতের অংশ, বার্মা ভারতের অংশ, আফগানিস্তান ভারতের অংশ, আপনার বাংলাদেশ ভারতের অংশ, শ্রীলঙ্কাও ছিল যখন ভারতবর্ষের অংশ। এই শ্রীলঙ্কার মাটিতে আমার রব আমার বাপ আদম আলাইহিস সালামকে পাঠালেন। তখন পুরো ভারতবর্ষের জমিন ফাঁকা, আমার আব্বা শুধু একা। অর্থাৎ এই দেশের মালিক তখন আমার বাপ, কারণ আমার আব্বাকে যখন আমার রব পাঠালেন তখন এই ভারতবর্ষের জমিনেই পাঠালেন। কেউ না, কেউ না, পুরো হিন্দুস্তান ফাঁকা, আমার আব্বা ছিলেন পুরো একা। তোমরা তো আব্বাকে আব্বা বলে মানো না, তোমরা তো বলে দিয়েছ দারুইন সাহেবের ফতোয়া অনুযায়ী বাঁদর থেকে মানুষ তৈরি, তাই তো? বাঁদর থেকে মানুষ তৈরি তোমাদের ফতোয়া যদি হয়, তাহলে আমি সিদ্দিকুল্লাহ প্রথম বলবো, শোনো, যে মিস্টার দারুইন সাহেব বললেন বাঁদর থেকে মানুষ তৈরি, তাহলে মিস্টার দারুইন সাহেব আপনি তাহলে প্রথম বাঁদরের বাচ্চা।